হাই ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। দেখো আমি আজকে কি বানাবো, আজকে বানাবো পান কারি। আর যেটা আমাদের বাংলা ভাষায় বলে চিংড়ি কারি। চিংড়ি কারি না, চিংড়ি মালাই কারি, কিন্তু আমি এটা সেই রকম চিংড়ি মালাই কারি মালাই দিয়ে বানাবো না। এটা কী দিয়ে বানাবো বলো তো? পেঁয়াজ দিয়ে বানাবো, পেঁয়াজ সরষে বাটা এসব দিয়ে। প্রথমে চিংড়িটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে কী দিলাম, পেঁয়াজগুলো একটু পরিমাণ মতো বেশি করে পেঁয়াজ দিলাম। আর এবার দেখো এর মধ্যে কী আছে, সরষে বাটা আর লঙ্কা, মানে সরষে আর লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার কি করব বলো তো? এবার হলো এর মধ্যে দিয়ে দেবো তোমার পরিমাণ মতো নুন, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো কি বলো তো, একটু সরষের তেল। সরষের তেলটা না দিলে জমে না। এবার কি করবো, এটাকে খুব ভালো করে মেখে নেবো, মানে এমন করে মেখে নেবো যেন 50%-এর ওপরে যেন হাতেই রান্না হয়ে যায়। এটাকে এমনভাবে মাখতে হবে, ঠিক আছে? খুব সুন্দর করে মাখো, মাখবো। কি মাখাটা দেখেই মনে হচ্ছে না জিভে জল চলে আসছে না? এই যে রেসিপিটা আমাদের ঘরের মানে সবাই মানে খুব খুব ভালো খায়। এই রেসিপিটা কিন্তু আমি আমার নিজের স্টাইলে বানিয়েছি, মানে আমি নিজের মতন করে বানিয়েছি। এটা হয়তো কেউ এরকমভাবে বানায় না, এবারে সবাই বেশিরভাগ নারকেলের দুধ দেবে। এবার কড়াইটা গরম করে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে একটুখানি সাইডে ফাইডে ইসে করে দিলাম। এবার একটু চেক করে দেখছি ভালো করে গরম হয়েছে কি না। ঠিক আছে, এবার দিয়ে দেবো ওই মেখে রাখা চিংড়িটা। বাঙালিরা চিংড়িটা মোটামুটি সবাই পছন্দ করে, বেশিরভাগ পছন্দ করে নারকেলের দুধ দিয়ে মালাইকারি। সেটা কেন খেতে চায় না, মানে নারকেলের দুধ দিয়ে মালাইকারি বানালে না, মানে ওটা একটুখানি একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো, এটা নেই। কিন্তু আমি যে রেসিপিটা এটা যে বানাচ্ছি না, এটা একটু কী বলো তো, একটু স্পাইসি টাইপের আর ঝাল ঝাল মতন হবে। আমাদের ঘরে তো সবার একটু ঝালটা বেশি পছন্দ করে, ওই মিষ্টি টাইপের জিনিসগুলো একটু কম পাচ্ছে। এবার কী করবো, এটাকে ঢাকা দিয়ে দেবো। মানে এটা কী বলো তো, বারবার তোমার ঢাকা দিয়ে দেবে। দেখেছো ও ঢাকা দেওয়াতে কী সুন্দর তেলটা কিন্তু উপরে উঠেছে, কিন্তু এখনও হয়নি, এখনও পিকচার বাকি আছে, এখনও অনেকক্ষণ, মানে এখনও অনেকটা বাকি আছে। এবার এটাকে ভালো করে আবার তোমার নাড়তে হবে, খুব সুন্দর করে নাড়তে হবে, যেন মানে নাড়াতেই মনে হবে আরও অর্ধেক রান্না হয়ে গেল। এই যে যতটা হয়ে গেছে না, এটা দিয়ে খেলেও কিন্তু হেভি লাগবে, কিন্তু না, যেটা যেরকমভাবে রান্না করলে যেরকম একটা টেস্ট আসে, সেটা সেভাবে রান্না করলেই মনে করি ভালো, হয় না? এবার দেখো মানে কী বলো তো, এইসব রান্নাগুলো অনেক টাইম নিয়ে আর ধীরে ধীরে করতে হবে, কন্টিনিউ এটাকে ফ্রাই করতে হবে, ঠিক আছে? এবার কি করব, আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো যত মানে ঢেকে সিম গ্যাস করে যত মানে ইচ্ছা করবে না কোনো রান্নাই, যত তুমি ঢেকে রান্না করবে, ওই রান্নাটার টেস্টটাই একটা আলাদা আসবে। কি মনে হচ্ছে না খেয়ে নিই এখনই গরম গরম ভাতের সাথে? এরকমভাবেও আমি কী করি বলো তো, মানে শুধু মশলা ছাড়াও আমি চিংড়ি এরকমভাবে ভাজা করি। এবার কী করবো, থালাটা ধুয়ে জলটা দিয়ে দেবো, মানে বেশি না, পরিমাণ মতন, অনেক কম দিতে হবে। এটা তো আর ঝোল টাইপের হবে না, এটা একদম পুরো গায়ে মাখা, মানে গরম ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে। এবার আবার কী করবো, আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমার ক্যামেরাটা পড়ে গেছিলো, মানে মোবাইলটা পড়ে গেছিলো। এবার দেখো ফাইনাল লুক। কি বলো সবাই, বলো জিভে জল আসছে কি না দেখে? হ্যাঁ বলো, জিভে জল আসার মতন নাকি? এবার আমি আবার একটু চেখে দেখছি যে নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না। তোমরা এটা ঘরে সবাই ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট করবে যে এটা কেমন হলো। না ট্রাই করে বলো না। সত্যি যদি রেসিপিটা সবার একটু ভালো লাগে, তাহলে
লাইক কমেন্ট করবে, আর যদি তার থেকেও যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করবে। যেমন আমার মাটন রেসিপিটা সবার খুব ভালো লেগেছে, আর ওতে অনেক ভিউ এসছে। আমি কি বলবো তোমাদেরকে আমি মানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ওই মাটনের যে মানে কতটা ফার্স্ট টাইম এতটা ভিউজ। সবাইকে অনেক ভালোবাসা, অনেক টাটা, আবারও নেক্সট ভিডিও।